আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই সূর্যটা উঠেছে, চারপাশটা কুয়াশায় ঢাকা। আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান, জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম। যশোর থেকে ঢাকায় যেতে গেলে যে জেলাটা প্রথমে পড়ে সেটা হলো নড়াইল। তো আমরা এখন নড়াইল জেলার মধুমতি সেতুটা পার হব। তো মধুমতি সেতুটা যখন পার হচ্ছি তখন খুব ভালো লাগছে, এটা মনে করে আগে এখানে একটা ফেরি ছিল, অনেক সময় লেগে যেত এটা পার হতে। তো এখন ব্রিজ হয়ে গেছে, তো ব্রিজ হওয়ার কারণে এই সেতুটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পার হয়ে যাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের ডিজাইনটা কতটা সুন্দর করে করা হয়েছে। ব্রিজ পার হওয়ার পরে গোপালগঞ্জে চলে আসলাম। এখানে একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করে নেব। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। রেস্টুরেন্টটার নাম সাম্পান হাইওয়ে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। এখানকার পরিবেশ, এখানকার খাবারের মান সবই ভালো। আপনারা যখন এই পথে আসবেন অবশ্যই ট্রাই করবেন। নাস্তা শেষে আবার রওনা দিলাম। আজকে অনেক দিন পরে ঢাকায় যাচ্ছি। ভেতরে ভেতরে আমি খুব এক্সাইটেড একটা বিষয় নিয়ে। আজকে প্রথমবারের মতন পদ্মা সেতু হয়ে ঢাকাতে যাব। এর আগে কখনো পদ্মা সেতু সরাসরি দেখা হয়নি। শেষ যেবার এই রাস্তা দিয়ে ঢাকায় গিয়েছিলাম, তখনকার রাস্তাঘাটের অবস্থা আর এখনকার রাস্তাঘাটের অবস্থার মধ্যে অনেক পার্থক্য। রাস্তাগুলোর অবস্থার অনেক উন্নতি হয়েছে। এই মুহূর্তে আমরা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়কের টোল প্লাজায় এসে পৌঁছালাম। এরপরে পদ্মা সেতু টোল প্লাজা, সামনেই পদ্মা সেতু। আমার স্বপ্নের যাত্রায় আজকে প্রথমবারের মতন পদ্মা সেতু দেখতে পাবো, খুব ভালো লাগছে আমার কাছে। তো গাইজ, ফাইনালি আমরা পদ্মা সেতুতে এসে পৌঁছে গেলাম। জীবনে প্রথমবারের মতন এই সেতু দিয়ে যাচ্ছি। ভেতরে ভেতরে খুব একটা ভালো লাগা কাজ করছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে চর জেগে উঠেছে, এক অপূর্ব সৌন্দর্য। এখন অবশ্য কুয়াশার কারণে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আজকে ঢাকাতে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড করা। মূলত এই উদ্দেশ্য নিয়েই ঢাকাতে যাচ্ছি। তো গাইজ, আমরা ফাইনালি ঢাকাতে পৌঁছে গেলাম। এই মুহূর্তে আমরা আছি হানি ফ্লাইওভারে। গাইজ, আপনারা এখন দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের ঠিক মাথার উপরেই ঢাকা মেট্রো রেলের পথ। আজকে শুক্রবার, এই জন্য ঢাকার রাস্তায় তেমন কোনো জ্যাম নেই। তো আমরা এবার পৌঁছে গেলাম সংসদ ভবনের এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। অপূর্ব সুন্দর এক স্থাপত্য। যে উদ্দেশ্য নিয়ে ঢাকায় এসেছিলাম সেই রিসেপশন পার্টিতে এখন আমি উপস্থিত হয়েছি। তো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।